হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি। নো, নট দ্যাট। না না, বাংলায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। আর বিভিন্ন কোম্পানিতে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে, কোম্পানির টেকনোলজির আপগ্রেডেশন বা সেখানকার মানে তাদের যে ডিমান্ড শ্রমিকদের, এটা নিয়ে ভিতর সংঘাত থাকতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গিয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়া, এর থেকে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা তো কিছু হতে পারে না। খুলুক, এটাই আমরা চাই। আমি আসবো সরাসরি দেবজিতের কাছে। দেবজিৎ, কি বলবেন? 300 কোটি টাকা দিয়ে নাকি এটা স্টেট অফ আর্ট হতো, এরকম বলেছিলেন ওরা। এনারাই তো সব পত্রটত্র প্রকাশ করেছিলেন দিদিমণি, যে 300 কোটি টাকা ব্রিটানিয়া দিয়েছে, দিয়ে এটাকে স্টেট অফ রিভাইভ হলো 18 সালে, এবং স্টেট অফ আর্ট নাকি একটা সংস্থা তৈরি হবে। কোথায় গেল? এরপরে যেটা হচ্ছে যে এটা কিছুই না, এ তো 10ম বামফ্রন্ট সরকার চলছে, 8ম অব্দি ওরা করতে পারেনি। বামফ্রন্ট সরকার এই যে স্ট্রাইক না করেও কী করে একটা কারখানাকে উঠিয়ে দেওয়া যায়, শিল্প কী করে স্ট্রাইক, লে অফ, লে আউটে, মানে এইসবের মধ্যে না থেকেও কী করে উঠিয়ে দেওয়া যায় সুন্দরভাবে। উন্নততর বামফ্রন্ট, 10ম বামফ্রন্ট সরকার বকলমে চলছে তৃণমূল সরকারের নামে। শিল্প তো এখন শুধু চপ। আর বাংলা বহিরাগতদের বিস্কুট কেন খাবে স্বর্ণালী? কেন খাবে বহিরাগতদের বিস্কুট কারখানা? এখন তো বাংলা নিজের মেয়েদের রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানিয়ে খাওয়ার সময় বহিরাগতদের বিস্কুট টিস্কুট এসব কি আজে বাজে? পিঠে কোম্পানিও তো হচ্ছে। হ্যাঁ, পিঠে কোম্পানি হচ্ছে, তো পিঠে কোম্পানি হতে হতে হলো না, তার কারণ ইডি আর সিবিআই যৌথভাবে কিসব করছে, এনআইএ আসছে, এগুলো একদম ঠিক নয়। পিঠে কোম্পানিও হতো, ঘরে ঘরে পিঠে উৎসব চলবে। আমার কথা হচ্ছে, দেখুন প্রত্যেক জায়গাতেই এই অরণ্যে রোদন সুলভ কথাবার্তাও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঝানু পলিটিশিয়ান, তিনি জানেন কখন কি করতে হয়। এই যে কথাগুলো বলছেন আপনি মিলিয়ে নিন, ক্রোনোলজিটা মেনাল। ঠিক এর আগে উনি বলেছিলেন না, আগে যদি জানতাম সবাইকে আমি টিকিট দিতাম না, সেই চোর চিটিংবাজ। উনি এবারও তো বলেছেন দেবজিৎ, উনি বলেছেন যে যদি এখনো না শোধরানো হয়, তোলাবাজি বন্ধ না হয়, তাহলে কিন্তু এরপর টিকিট দেওয়া হবে না। এই না, তোলাবাজি বন্ধ না হলে টিকিট দেওয়া হবে না নয়, তোলাবাজি বন্ধ হবার দরকার নেই, তোলাবাজদের টাকাটা ঠিক মতন ভাগটা আসছে না। সোজাসুজি কথা হচ্ছে, এরপরে যদি ভাগ না এসে শুধু তোলাবাজি হয়, তাহলে কিন্তু আর টিকিটটা দেবো না। কেন, তোলাবাজিটাই করাটাই তো মুখ্য উদ্দেশ্য। আপনি বলুন না, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নবদ্বীপ, সর্বত্র তো তোলা শিল্পটাই তো চলছে। আর কোন শিল্পটা এখানে চলছে? যেখানে দাঁড়িয়ে এই যে ক্রিকেটার, বিশ্ববরেণ্য ক্রিকেটারকে নিয়ে যেতে হয় ইটালিতে, যে স্পেনে, যে সেখানে গিয়ে ঘোষণা করতে হয় এখানে একটা সংস্থা তৈরি হবে। এরপরে বোধহয় ওইটা আমার নিয়ে স্পেন থেকে গিয়ে ঘোষণা করার পরও দেবজিৎ আজ পর্যন্ত সেই কোম্পানি শুরু হলো না। আমি শুধু তার লোকেশন চেঞ্জ হয়ে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে ডিক্লেয়ার করলেন, তার লোকেশন চেঞ্জ হয়ে গেল। স্টিল ফ্যাক্টরি হচ্ছিল না। আমি শুধু একটা কথা, আমার একটা কিন্তু কৌতূহল রইল স্বর্ণালী, এটা জারি থাকবে কৌতূহল। এই যে তারাতলা রোডের ওপরে এই লুক্রেটিভ যে জমিটা এই বন্ধ হওয়ার পরে, এটা এরপরে কে পাচ্ছে? কে পাচ্ছে? কোন গোষ্ঠী পাচ্ছে? কোন শিল্প গোষ্ঠী এই এটা পাবে? এটা আজকে রেকর্ড করে রাখো। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে একটা নির্দিষ্ট শিল্প গোষ্ঠী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব শুরুর থেকে যারা মমতাকে ফান্ডিং করেছে, তারাই
এই জমিটার মালিক হবে। লিখে নাও, আজকে লিখে নাও, টেবিল ঠুকে বলে গেল। আমি ঝন্টু পড়াকের কাছে আসবো, তবে তার আগে ঝন্টু পড়াকের কাছে আসার আগে আমি একবার খুব সংক্ষেপে দেখাবো যে এখনো পর্যন্ত কোন কোন বড় কোম্পানি যেগুলো আমাদের এখানে আসার সুযোগ থাকলেও বা আমরা সেখানে লড়াই করতে পারলেও, সেখানে নিয়ে চিৎকার করে বলতে পারলেও যে এগুলো আসতে পারে, এগুলো আসতে পারে, কিন্তু সেগুলো আসেনি। আমি খুব সংক্ষেপে একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে ঝন্টুবাবুর কাছে আসছি। ঝন্টুবাবু আরও ভালো বলতে পারবেন যে এ রাজ্যে এত বড় বড় কথা হয়, এত প্রতিশ্রুতি দেওয়া হয়, এই আসবে সেই আসবে, কিন্তু আলটিমেটলি আমরা গিয়ে সেই চপ মুড়ি চায়ের দোকান আর তার সঙ্গে সঙ্গে ওই কাশফুলে বালিশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। আমি দেখাবো একবার কতগুলো বড় ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি, শিল্প যেগুলো এসেছে দেশে কিন্তু চলে গেছে অন্যান্য রাজ্যে। একবার টিমকে বলবো প্লে করতে, সেগুলো কোথায় কোথায়। ভারতে বিদেশি বিনিয়োগের দিকে যদি নজর রাখি, কোথায় বিনিয়োগ হয়েছে? সংস্থা হচ্ছে অ্যাপল। সংস্থা অ্যাপল বিনিয়োগ কোথায় হয়েছে? বেঙ্গালুরুতে। সংস্থা রেডমি বিনিয়োগ কোথায় হয়েছে? নয়ডায়। স্যামসাং, যে বড় বড় বিদেশি কোম্পানি কোথায় বিনিয়োগ হয়েছে? নয়ডা। এটাও নয়ডা। একের পর এক বড় বড় কোম্পানি তা আসছে এবং অন্যান্য রাজ্যে বিনিয়োগ হচ্ছে। নেক্সট আরও একটা বড় সংস্থা কোথায় বিনিয়োগ হয়েছে? টেসলা। রিসেন্টলি আপনারা জানেন যে খবরের শিরোনামে চলে এসেছিল, বিনিয়োগ হয়েছে কোথায়? পুনেতে। বিএমডব্লিউর মতো কোম্পানি তাও এসছে এখানে, বিনিয়োগ হয়েছে সে কোম্পানি কোথায় গেছে? চেন্নাইয়ে। ব্যাক টু ব্যাক কোম্পানি দেশে আসছে না এমন নয়, কিন্তু এসে চলে যাচ্ছে অন্যান্য জায়গাতে। এই রাজ্যের ক্ষেত্রে আমরা শূন্য হাত নিয়ে দাঁড়িয়ে আছি। আর মাঝে মধ্যে সামনে পুরসভা নির্বাচন আসার আগে আর পুরসভায় বিরোধী রাজনৈতিক দল লিড পেয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করে বলছেন যে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না, পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তিনি আরও কঠিন কড়া বার্তা দিচ্ছেন তার নিজের দলের কাউন্সিলর থেকে, নেতা মন্ত্রী থেকে পুলিশ পর্যন্ত সবাইকে। প্রশ্ন এটাই, তার দলের পুলিশ মন্ত্রী তিনি, তার দলের টিকিট দেওয়ার দণ্ডমুণ্ডের কর্ত্রীও তিনি ঠিক করেন কে কোথা থেকে লড়বেন। তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বকাঝকাগুলো এতদিন কেন ছিল না? সব তো বেরিয়ে যাচ্ছে হাত থেকে। লাস্ট ব্রিটানিয়া, তার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল। আর কবে চোখ খুলবে? সরাসরি আসছে ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু কি বলবেন? এই এতগুলো লিস্ট দেখানোর পরও রাজ্যে যখন শুনতে পান যে ব্রিটানিয়ার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল, কি বলবেন?